আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক মুসলমান ঘরে জন্ম দিয়েছেন। তা না হলে আজকে গরুর মুদ গরুর গোবর খাওয়া লাগতো। গতকালকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম হিন্দু একজন বোন যিনি মান্যত মেনেছেন যে তার অমুক আশা যদি পূর্ণ হয় সে নাকি বিরিয়ানি দিয়ে গোশ দিয়ে আর গরুর গোবর দিয়ে খাবে। কারণ এটা আমি মানত করেছিলাম, তার জন্য এটা আমাকে করতেই হবে। এবার আমি গোবরটা নেব, গোবরটা নিয়ে এই সাইডটায় রাখবো। আর দেখো বিরিয়ানিটা দেখো সেই টেস্টি, মানে সেই গন্ধ বেরোচ্ছে। আর গোবরটা কিচ্ছু করার নেই গাইস, তার জন্য আমাকে খেতে হবে। কারণ গরু আমাদের লক্ষ্মী, আর গরুর সমস্ত জিনিসই আমাদের কাছে পবিত্র, তার জন্য গোবরটাও পবিত্র। গরু যেহেতু তাদের কাছে মা, তাই তাদের সব কিছুই পবিত্র, মুতও পবিত্র, গোবরও পবিত্র। তিনি সুন্দর করে বিরিয়ানি দিয়ে গোবর দেবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইসলামে এরকম নাপাক জিনিস হালাল করা হয় নাই, নাপাক জিনিস হালাল করা হয় নাই। তবে আমার এই বক্তব্য শুনে নাস্তিকদের একটু জ্বালাপোড়া সৃষ্টি হবে এবং অমুসলিম সম্প্রদায়েরও জ্বালাপোড়া সৃষ্টি হবে। তারা বলছে তোমাদের রসুল তো উটের পোশাক খেতে বলেছিলেন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এই হাদিসটা হলো খাস। এবং ওই মুহূর্তে যাদের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পোশাক পান করতে বলেছিলেন, ওই উটের প্রসব ছাড়া তাদের ওই রোগ নিরাময় হওয়ার কোনো বিকল্প ব্যবস্থা ছিলেন না। এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িক সময়ের জন্য তাদের জন্য উটের প্রসাব পান করার কথা বলেছিলেন। কিন্তু এই হাদিসটা এখন মানসুখ হয়ে গেছে। অতএব ওই হাদিস দিয়ে কিলোকাল করা সমালোচনা করার চেষ্টা করবেন না। ইসলামে মুসলমানদের জন্য যা খাদ্য হালাল করা হয়েছে সবগুলো পবিত্র। হরিণ পবিত্র একটি খাবার, উট পবিত্র একটি খাবার, মহিষ পবিত্র একটি খাবার, গরু পবিত্র একটি খাবার, মুরগি পবিত্র একটি খাবার। পৃথিবীতে মুসলমানের জন্য যে সমস্ত আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করেছে সবগুলো হালাল। পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বী, পৃথিবীর সমস্ত নাস্তিকদের কাছেও এই প্রাণীগুলো সবচেয়ে সুন্দর, পবিত্র, এতে কোনো সন্দেহ নাই। সেই ধর্মে, মুসলমানের ধর্মে আল্লাহ পাক আমাকে আপনাকে জন্ম দিয়েছেন। এর চেয়ে শুকরিয়া আদায় করে আর শেষ করাই যাবে না। আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দান করেছেন আমাদের। সবচেয়ে বড় নিয়ামত যে অসংখ্য ধর্ম আছে পৃথিবীতে, অসংখ্য ধর্ম আছে, তার মধ্য থেকে আমাকে আপনাকে মুসলিম ঘরে জন্ম দিয়েছে। তা না হলে ওই ধর্মান্ধে পড়ে, ওই অন্ধকারে পড়ে আমাকেও গোবর খাওয়া লাগতো, আমাকে মুদ খাওয়া লাগতো। কিন্তু আল্লাহ পাক খাওয়াচ্ছেন না। সি আজকে গরুর গোবর খেয়ে বা মুদকে তারা প্রসাদ মনে করে যে খাচ্ছে, এটা কিন্তু তাদের ধর্মও নেই। গরুর প্রসাদ খেতে হবে, মুদ খেতে হবে, এটা তাদের ধর্মও নেই। আল্লাহ পাক গরুর দুধ খেতে বলেছেন, গরুর গোস্ত খেতে বলেছেন। এবং কোরআনের ভাষায় যে আল্লাহ পাক বলেন, আমি দুধকে দুই নাপাকের মাঝখান থেকে বের করে নিয়ে আসি। প্রসব এবং পায়খানার নালার মাঝখান দিয়ে পবিত্রভাবে এই আল্লাহ রাব্বুল আলামিন এই দুধ বের করে আনেন। আর এই দুধকে আল্লাহ পাক জান্নাতি খাবার ঘোষণা করেছেন। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনি যখন পেটের মধ্যে ছিলাম এই মুখ দিয়ে নাপাক কোনো খাবার খাওয়াই নাই। সন্তান সম্ভবা যখন আমার মা হয়ে গেল, আমার মা আপনার মা যখন সন্তান সম্ভবা হয়ে গেল, মেন্সটা বন্ধ হয়ে গেল, মাসিক অসুখটা বন্ধ হয়ে গেল, ওই পেটের মধ্যে তো খাবার খেতে পারবো না। ভাত, দুধ, ডিম এগুলো তো খাওয়া যাবে না। কি খাবেন? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মায়ের মাসিক অসুখটা বন্ধ করে দিয়া ওই রক্তগুলো আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছে করলে মুখ দিয়ে খাওয়াতে পারতেন, কিন্তু তিনি খাওয়ান নাই। বরং মায়ের ওই জরায়ুর মধ্যে দিয়ে আমার নাভির সাথে একটি তার সেট করে দিলেন, যার কারণে মায়ের মাসিক অসুখটা বন্ধ হয়ে ওই রক্তগুলো আমার পেটে আসলো। এরপর আস্তে আস্তে বড় হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে তো মুখ দিয়ে এই মাসিক রক্তটা খাওয়াতে পারতেন, কিন্তু খাওয়ার নাই, মুখটাকে পবিত্র রেখে দিয়েছেন। তার মানে হলো এই দুনিয়াতে মানুষ আসার পরে এই মুখ দিয়ে আমি রব্বুল আলামিনের প্রশংসা বাণী পাঠ করবে, আমি রবের নাম নিবে। আমি আল্লাহ পবিত্র, ওই মুখটাও পবিত্র রেখে দিয়েছি যাতে করে মুখ দিয়ে মানুষ
পবিত্রতা অর্জন করে, পবিত্রতা বর্ণনা করে আমার রব্বুল আলামিনের। আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনে যা আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। সুতরাং বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, খুব গভীরভাবে মনোযোগ সহকারে মুসলমানের সন্তানেরা, মুসলমানের মা বোনেরা, আজ ইসলাম নিয়ে আপনারা অসন্তুষ্ট প্রকাশ করেন, ইসলাম ভালো লাগে না। যদি আল্লাহ আপনাকে হিন্দুর ঘরে জন্ম দিত, গোবর খাওয়া লাগতো। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই জন্য ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। পৃথিবীর সবচেয়ে সঠিক এবং সুন্দর ধর্মের নাম হল ইসলাম। যেখানে সৌন্দর্যতা রয়েছে, যেখানে পবিত্রতার বিধান রয়েছে, এখানে নাপাকের কোনো স্থান নাই। আমার বন্ধুগণ আমার, ভাইয়েরা, এই জন্য পৃথিবীর সমস্ত অমুসলিমদের দাওয়াত দিছি, সর্বশেষ হোক আমার মুসলিম, আমার অমুসলিম ভাই বোনেরা, শোনো, এখনও যদি বাঁচতে চাও, পরকালে যদি নাজাত পেতে চাও, নিঃসন্দেহে তুমি যে সাধনাগুলো করছো, তোমাদের উদ্দেশ্য এভাবে করে তোমরা জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক বলেন অমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি ফালাই ইকবাল মিন, ইসলাম ছাড়া কেউ যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করে, এটা বৃথা চেষ্টা হবে। আমি ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণ করব না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত কেবলমাত্র শুধুমাত্র একটা ধর্ম, সেটা ইসলাম। ইসলাম বাদে যে যাই করুক না কোনো, ভালো কাজ করলে দুনিয়ায় কিছু ফায়দা পাবে, পরকালে তার কিছুই হবে না। এই জন্য পরকালে নাজাত পাওয়ার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাধ্যম হলো ইসলাম পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে ইসলাম কবুল করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।